মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস তিনি যা অভিযোগ করেছিলেন যে তার হাঁটুর সমস্যা ছিল, তিনি সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন আর তারপর তার পাটাই বাদ চলে যায়। তিনি অভিযোগ দায়ের করেছিলেন আগেই, আর এবার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হলো। ডায়মন্ড হারবার, বিষ্ণুপুরের পর এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করাতে গিয়ে মহিলার পা বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2 মাস ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। ন্যাশনাল মেডিকেলে পরে অস্ত্রোপচার হয়, তারপর মহিলার ডান পা বাদ চলে যায়। অভিযোগ জানাতে বারবার চেষ্টা করা হয়, তাও দেখা যায় যে মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা। সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ জানিয়ে দাবি করছেন ভুক্তভোগী। গত 10ই জুলাই ঠিক কি অভিযোগ করেছিলেন মালতী বিশ্বাস, মহেশতলার বাসিন্দা, যার ডান পাটাই বাদ চলে গেছে, শুনুন। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্য এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম। পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বললো, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরকম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন, আমি চাই, আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। অভিযোগ করেছিলেন, একেবারে সেখানে স্পষ্ট উঠে আসছে যে সেবাশ্রয়ে ভুল চিকিৎসা করা হয়েছে এবং যার জেরেই মালতী বিশ্বাসের পাটা পর্যন্ত বাদ চলে যায়। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2 মাস তিনি ওষুধ খেয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ন্যাশনাল মেডিকেলে পরে অস্ত্রোপচার হয় এবং সেখানেই তার পা বাদ যায়। অর্থাৎ ভুল চিকিৎসা করা হয়েছে এই সেবাশ্রয়, যে সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের অন্যতম উদ্যোগ, যে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, সেই সেবাশ্রয় থেকেই এবার বুড়ি বুড়ি অভিযোগ, একেবারে ভুল চিকিৎসার অভিযোগ সামনে আসছে। মালতী বিশ্বাসের স্বামী কি অভিযোগ করেছিলেন, শোনাবো। নবরত্ন মডেল ক্যাম্পে, সেখানে প্রচুর ডিপার্টমেন্ট করা হয়েছিল, সব বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখা পড়লো, বলছে যে এই কেসটা অমুক রুমেতে। সৌমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না। যারা পরে যে জানতে পারলাম, তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকা ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাহলে টাকা যদি দেবো তাহলে এই সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো, তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুর হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে, পার্ক সার্কাস। এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার চেঁচামেচি করার পরেতে ওরা বাঁপাটা অপারেশন করলো। বাঁপাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইউজ হয়েছে, মানে পুরো এটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়।
সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই কেসটা বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে ওখানেতে, ঠিক আছে, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। মানে সেবাশ্রয় সঠিক ওষুধ দেয়নি? না, একদমই না। আর এই ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে এবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। সমস্ত নথি নিয়ে তাদের যেতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনে। কি খবর রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সন্দীপ, দেখো, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে এই পরিবারটির সঙ্গে কথা হয়েছে স্বাস্থ্য দপ্তরের, এবং এই পরিবারটিকে ডেকে পাঠানো হয়েছে আগামীকাল। সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যে তদন্তের ক্ষেত্রে মূল অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যে প্রেসক্রিপশনগুলি সেবাশ্রয়ের প্যাডে দেওয়া হয়েছিল রোগীদের, সেই প্যাডে না আছে চিকিৎসকের নাম, না আছে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার। এটা বড় ধরনের একটা সমস্যা তৈরি করছে যে কোন চিকিৎসক কাকে দেখেছেন তা শনাক্ত করতে, চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে, এবং এই জায়গাতেই তদন্তটা ধাক্কা খাচ্ছে। সেই কারণেই যাবতীয় নথি সহ ডেকে পাঠানো হয়েছে এই পরিবারটিকে। এই পরিবারটি যেহেতু ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর স্বাস্থ্য দপ্তর যেহেতু স্বতঃপ্রণোদিতভাবে ঘটনাটা তদন্ত করছে, তাই সেই তদন্তের অঙ্গ হিসেবে এই পরিবারটিকে ডেকে পাঠানো হয়েছে, এবং এই পরিবারটির কাছ থেকে বিস্তারিত তথ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পেতে চাইছেন, যাতে এই সেবাশ্রয়ের কেলেঙ্কারি নিয়ে যে অভিযোগ সেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে এবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। কাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। ফোনও করেছেন আমাকে, স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করবে। সোমবার উনি আসছেন আমাদের স্বাস্থ্য দপ্তর, সব কাগজপত্র নিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতক্তা মার পেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি কোনো বলার থাকে তদন্তর সামনে ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে। দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।